আমরা দেখেছি সকাল থেকে আসলে আজ নির্বাচন কমিশনের যে শুনানি অর্থাৎ যে সকল প্রার্থীরা ছিলেন বা যাদের কিছু বিষয় সমস্যা ছিল তাদের আজকে যে শুনানিটি সেই শুনানিটি শুরু হয়েছে সকাল 10টা থেকে। নির্বাচন কমিশনের যে বেসমেন্ট 2 সেই বেসমেন্টে এই বিষয়টি উঠে এসেছে এবং সেখানে এই মুহূর্তে কিন্তু শুনানি চলছে। আমি যদি আপনাদেরকে একটু জানার চেষ্টা করি যে এই মুহূর্তে আজকে আপিল শুনানি যে তারিখ ও সময়সূচিগুলো একটু যদি জানাই। আজ শনিবার 10 তারিখ, আজকে কিন্তু সকালে 10টা থেকে যে শুনানি শুরু হয়েছে নির্বাচন ভবনের অডিটোরিয়াম যে বেসমেন্ট সেই বেসমেন্টের সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং সেটা হচ্ছে 1 থেকে 12, 13 থেকে 24 এবং 25 থেকে 36 পর্যন্ত দুপুর 1টা থেকে, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই সময়ের ভিতরে 1 থেকে 36 পর্যন্ত চলবে এবং এর পরবর্তী সময় দুপুর 1টা হতে দুপুর 2টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতির পরবর্তী সময়ে বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু 37 থেকে 48 প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে 49 থেকে 60 এবং তৃতীয় ধাপে 61 থেকে 70 তাদেরকে এই 70 পর্যন্ত ক্রমিক যারা রয়েছে আপিলের ক্রম সেই অনুপাতে তাদের এখানে দেখানো হবে এবং তাদের শুনানি হবে এবং পরবর্তী তারিখ অর্থাৎ আগামীকাল রবিবারে 71 থেকে 140 এবং 12 তারিখ সোমবার 141 থেকে 210 এবং মঙ্গলবার 211 থেকে 280 পর্যন্ত আপিল শুনানি চলবে আমরা জেনেছি এবং এর পরবর্তী সময়ে কিন্তু আসলে সর্বশেষ যে তথ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসবে। আমরা যেমনটি আসলে জেনেছি আজকের এই আপিল বিভাগের যে আমরা সকালে দেখেছি যে সেখানে কিন্তু বিভিন্ন যারা যে সকল প্রার্থী যারা রয়েছেন তাদের এখানে কিন্তু আসা হয়েছিল এবং সেখান থেকে তাদের যে কর্মসূচি বা তারা এখানে সকাল থেকে অপেক্ষমান রয়েছে। এখানে আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনারা যারা এবছর প্রার্থী বা এই মুহূর্তে আসলে সকাল থেকে ইলেকশন কমিশনের অবস্থা কেমন দেখেছে? এই মুহূর্তে শুনানি চলছে। শুনানি তো নিয়ম অনুযায়ী যথারীতি যেভাবে চলার কথা সেভাবেই চলছে। এখনো পর্যন্ত যারা আপিলকারী তাদের পক্ষ থেকে কোনো কমপ্লেন আমি শুনতে পাই নাই, কিন্তু রায় কি হবে সেটার উপরে নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষতার সাথে এবং কতটা বস্তুনিষ্ঠতার সাথে রায় দিলেন। তবে এখানে প্রার্থীরা অনেকেই আছেন, সারা বাংলাদেশের প্রার্থীরা আছেন। আমার পাশেই একজন প্রার্থী, আমি যার লয়ার হিসাবে এখানে এসেছি, তিনি আছেন। আমরা অপেক্ষা করছি ডাকের আশায়। যখন আপিলের শুনানির ডাক পড়বে আমরা হাজির হব এবং আমরা সেখানে গিয়ে আমাদের বক্তব্যগুলো তুলে ধরবো আমাদের বৈধতার সপক্ষে। আচ্ছা, ধন্যবাদ। আমি যিনি প্রার্থী রয়েছেন একজন প্রার্থী, আপনার সাথে একটু কথা বলে। আপনি যেহেতু এবছর ইলেকশন কমিশনে এই বছরের যে নির্বাচন সেই নির্বাচনে আসলে কি প্রত্যাশা করছেন এবং এই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে আপনার প্রত্যাশাটা যদি একটু জানান। নির্বাচনের শুরুতেই প্রত্যাশা তো অনেক পজিটিভ ছিল। আমরা আশা করেছি যে এই নির্বাচনের মাধ্যমে দেশে আমরা নতুন কিছু করতে পারবো, সেই চিন্তাটা থেকেই কিন্তু আমার নির্বাচনে আসা। কিন্তু মনোনয়ন বাছাইয়ের দিন আমার কাছে মনে হলো যে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, যে 1% সমর্থনকারীর যে লিস্ট আমাদেরকে দিতে হয়, আমার কাছে মনে হয়েছে এটার মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী, বাংলাদেশের সমগ্র স্বতন্ত্র প্রার্থীকে কোণঠাসা করে রাখা অথবা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ যাতে করতে না পারে সেই ধরনের একটা সিস্টেমে ফেলা। সমর্থনকারীর আমরা স্বাক্ষর নিয়েছি, যদিও এটা আমার কাছে মনে হয় এটা অন্যায়, আমাদের জন্য এটা থাকাই উচিত না। আপনি খেয়াল করে দেখবেন ছোট ছোট অনেক দল আছে যারা ভোট করে জামানত বাতিল হচ্ছে, 4000 ভোটই পাচ্ছে না। তাহলে একটা স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে কেন এটা অন্যায়? আমার কাছে মনে হয়েছে এটা কমপ্লিটলি ইরেশনাল। তারপরও আমরা আমাদের যথেষ্ট বিচক্ষণতার মাধ্যমে, আমাদের চেষ্টার মাধ্যমে খুব অথেন্টিক ওয়েতে আমরা কিন্তু সিগনেচারগুলো কালেক্ট করেছি। পরবর্তীতে আমরা যখন যাচাই বাছাই গেলাম, জেলা রিটার্নিং অফিসার এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট কমিশনে ছিলেন, যারা জেলা নির্বাচন অফিসার, তারা কিন্তু এই জিনিসটা করার পরে আমার কাছে মনে হয়েছে যে তারা এটা আসলে পরিকল্পিতভাবে সব স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচন থেকে দূরে সরে রাখার একটা পায়তারা করছে। আচ্ছা, আপনি কোন আসন থেকে আমি লালমনিরহাট 1 থেকে। হ্যাঁ, হাতিবান্ধা পাটগ্রাম। স্বতন্ত্র প্রার্থী? জি, স্বতন্ত্র প্রার্থী। আমার নাম ডাক্তার আবু শমা মোহাম্মদ রেদওয়ানুল হক। ধন্যবাদ। যেমনটি আসলে জানতে চেষ্টা করছিলাম একজন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে, এই মুহূর্তে আসলে নির্বাচন কমিশনের যে বিষয়টি সামনে এসেছে যে নানা প্রাপ্তি এবং প্রত্যাশাকে ঘিরে কিন্তু ইলেকশন কমিশনের আজকে এই শুনানি চলমান রয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে শুনানিকে কেন্দ্র করে সকাল 10টা থেকে শুরু হওয়া শুনানি বিকাল 5টা পর্যন্ত চলবে এবং যে সকল প্রার্থীগণ রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন বা তাদের পক্ষে বিপক্ষে যে সকল যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এখানে এসেছেন এবং এর মাঝামাঝি যে তথ্যগুলো আমরা এসেছে বা যে বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে শোনার চেষ্টা করেছি তাদের অনুভূতিগুলা বা সর্বশেষ তথ্য,
ইলেকশন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।